আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ক্লাস শুরু হচ্ছে আজকে। রব্বিশরাহ লি সাদরি এরা ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা অনেক দিন পরে আহ, শুরু করছি, আলহামদুলিল্লাহ। তো এতক্ষণ পর্যন্ত সবাই আসেনি, এখনো আসবে আশা করি। রিডার 6 থেকে আমরা শুরু করব। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। রিডার 6 শুরু করার আগে আমরা রিডার 6-এ কি পড়ব সেটা সম্পর্কে একটু বলি। কারণ হচ্ছে যে রিডার 6-এর প্রথম অধ্যায় দেখলে অনেকের কাছে মনে হবে যে এটা অনেক কঠিন বা বুঝতে পারছেন না এই মুহূর্তে, এরকম। তবে সেটা যদি আমরা আরো আহ, পরিষ্কার করে আপনাদেরকে বাংলাতে বলতে পারি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এবং রিডার 6-এর শুরুতে যে অধ্যায়টা আছে, 1 নম্বর অধ্যায়, এই অধ্যায়ের মধ্যে মূলত আরবি ভাষার একটা রূপরেখা এখানে প্রকাশ পেয়েছে একটা দিকের, সেটা হচ্ছে যেটা ইলমুন নাহভি। হ্যাঁ, এটাতে প্রকাশ পেয়েছে। আচ্ছা, আমরা একটু সময় দিবেন আমাকে 1 মিনিট, আমি আর যারা আসবে তাদেরকে একটু মেসেজ করি। Okay. আচ্ছা, আমরা প্রথমেই আপনাদেরকে একটু দেখাই যে রিডার 6-এ আমরা যেটা শিখব সেটাকে আমরা এক নজরে একবার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যেন আপনাদের কাছে এটা সহজ লাগে। উম, প্রথমত হচ্ছে যে আমরা আরবি ভাষার একটা রূপরেখা এখান থেকে ফুটে উঠবে, যে আসলে আরবি ভাষাতে কি শেখানো হয়। হ্যাঁ, যেমন আমরা যদি বলি একটা একটা নাউন আরবিতে, নাউন আর দুটো জায়গা আছে, একটা হচ্ছে উম, ইলমুন নাহভি আর ইলমুস সারফি। অর্থাৎ নাউন নিয়ে একটা অংশ কাজ করে, আর রুট থেকে বিভিন্ন শব্দ তৈরি হয়, সেটা নিয়ে আর একটা অংশ কাজ করে। যেমন আমরা যদি ধরি একটা প্রপার নাউন, এটাকে আমরা লিখলাম হচ্ছে হামিদ। আচ্ছা, এটার মারফুটা কি হবে? আপনাদের মধ্যে থেকে একজন বলেন, এটার মারফু কি হবে? হামিদুন। আমিদুন। গুড, হামিদুন। এটার মানসুব কি হবে? হামিদান। আমিদান। গুড।
আচ্ছা, এটার মাজরুর কি হবে? হামিদিন। হামিদিন। গুড, ভেরি গুড। তাহলে এটা এক এক ধরনের নাউন, তাদের বিভিন্ন চিহ্ন প্রকাশের মধ্যে দিয়ে সে মারফু মানসুব মাজরুর এরকম হয়েছে। আমরা আরেক ধরনের নাউনে যাই, দ্বিরূপী। এটার একটা নাউন হচ্ছে ফাতিমা। আমি শেষে কিছু দিলাম না, আপনারা বলবেন। আচ্ছা বলেন, ফাতেমা। ফাতেমার মারফু কি হবে? ফাতিমাতু। গুড। মানসুব? ফাতেমা। ফাতিমাতু। ফাতিমা তা। মাজরুর? ফাতিমাতাই। ফাতিমা। গুড। আচ্ছা, এরপরে আমরা এক অন্য ধরনের একটা নাউনে আসি, আমরা ধরি মাবনি। এখানে একটা শব্দ ধরলাম, সেটা হচ্ছে আমেরিকা। এটা মাবনি শব্দ, মারফুতেও সে আমেরিকা, মানসুবে কি হবে? তাও আমেরিকাই হবে আমেরিকা। স্যার। গুড। মাজরুরে কি হবে? আমেরিকাই হবে স্যার। আমেরিকা। আমেরিকা। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আহলান আছেন ওয়া উস্তাদ? সাহলান। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আনা বিখায়ের। আচ্ছা। আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, অপেক্ষা করি, আমরা আসতেছি। হ্যাঁ, শুরু উস্তাদ করলাম এখানে কেবল। এই যে মাবনিটা মুসা বলা যায় না, মুসা? যায়, আমরা একটু আপাতত মুসাকে বাদ দিছি, কারণ এখন একটু সিনিয়র হয়েছেন, তো এই জন্য মুসাকে আনছি না আপাতত। মুসাকে অন্যভাবে পরিচয় করাবো। আচ্ছা ঠিক আছে উস্তাদ। ওকে। আচ্ছা, এরপরে আমি আর যাচ্ছি না, এইগুলাই আমরা আলোচনা করেছি গত কয়েকটা সেমিস্টারে। এখন আমি কয়েকটা, আরেকটা আছে, সেটা আমরা যদি বলি জমা মুজাক্কার সালিম। আচ্ছা দেখেন, জমা মুজাক্কার সালিম, এটাতে মানসুব হয় হচ্ছে শব্দের শেষে নুন জবর, ওয়াও এবং নুন থাকে। তাহলে মুসলিমুনা এটা মারফু, এটার মানসুব কি হবে বলেন আপনারা? মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। গুড। মুসলিমুনা, মুসলিমিনা, এটা হবে মুসলিমিনা। তো এইগুলো মোটামুটি আমরা পড়েছি গত সেমিস্টারগুলোতে। এখন আমি আপনাদের সামনে কয়েকটা নাউনের জাস্ট নাম লিখে যাই, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। একটা নাউন আছে মানকুস বলে তাকে, একটা নাউন আছে তাকে বলা হবে আহ, দ্বিবচন। এটাও আপনারা মানে ওইভাবে আলোচনা হয়নি। আচ্ছা, এক ধরনের নাউনের নাম হচ্ছে দ্বিবচন। আচ্ছা, এক ধরনের নাউন আছে, তারা বিশেষ পাঁচটি নাউন। আচ্ছা, তারপরে এক ধরনের নাউন আছে আহ, মাকসুর। এই যে বিভিন্ন রকম নাউন আসতেছে আমাদের চোখের সামনে, এবং তা সে যে এই যে মারফুতে একরকম, মানসুবে একরকম, মাজরুরে একরকম হচ্ছে, এইটা হচ্ছে আরবি ভাষার অর্ধেক। আরবি ভাষার যে মূল কনসেপ্ট, তার 50 ভাগ হচ্ছে এটার মধ্যে আছে, এই চিহ্নটার মধ্যে। যে এক এক ধরনের নাউন হয় আরবিতে, এবং তাদের উম, শেষ যে পরিবর্তন শব্দের শেষের, সেগুলো বিভিন্ন রকম হয়ে থাকে বিভিন্ন চিহ্নের মাধ্যমে। হ্যাঁ, তো সেটা কিভাবে হয় এবং কোন চিহ্ন ব্যবহার হয়, এইটাকে বলে ইলমুন নাহবি। তো এখানে বিভিন্ন রকমের নাউন আছে, কোন নাউনকে প্রপার নাউন বলছি আমরা, দ্বিরূপী বলছি, মাবনি, জমা মুজাক্কার সালিম, জমা মুয়ান্নাস সালিম, দ্বিবচন, মানকুস, মাকসুর, তারপরে বিশেষ পাঁচটা নাউন, এরকম আরো বিভিন্ন নাউন আসতে পারে। তো তখন আহ, কারা কোন, আচ্ছা, আচ্ছা, কারা কোন অংশে আছে এবং তাদের মারফু কি হবে, তাদের মানসুব কি হবে, তাদের মাজরুর কি হবে,
এটা এবং তাদের শেষের চিহ্নটা কি, এইটা জানার নাম হচ্ছে ইলমুন নাহবি জানা। তো এখানে দেখেন আমরা একটা যে চার্ট করেছি এর মধ্যে আশা করি আপনারা এই অর্ধেকটাই বোঝেন। হ্যাঁ, সবাই বোঝেন। আর বাকি অর্ধেকটা আমরা খুব তাড়াতাড়ি আলোচনা করে আপনাদের সামনে পরিষ্কার করে ফেলবো। এবং প্রতিটা অধ্যায় শেষে আমরা আপনাদেরকে একটা শর্ট নোট দিব, সেইখানে ওই অধ্যায়ে কি শিখলাম এইটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা রেডি করা আছে, এবং আপনাদের চোখের সামনে ওটা থাকবে। আচ্ছা, আমাকে একটু 1 সেকেন্ড সময় দিবেন। আচ্ছা, আহ, তাহলে এটা হলো ইলমুন নাহবি। এবার আসি আমরা ইলমুস সরফের একটা উদাহরণে। তাহলে আরবি ভাষার একটা ধারণা আমাদের সামনে চলে আসবে। আমরা একটা রুট নিলাম, সেটাকে ধরি আমরা আহ, সারা জীবন আমরা যেটা দিয়ে শিখেছি। আচ্ছা, না, একটা অর্থগত দিক থেকে আসি। উম, সেটা হচ্ছে কাফারা দিয়ে আমরা দেখি, কাফারা। এটা হচ্ছে একটা রুট বা শব্দের মূল। হুম, শব্দের মূল তো এখন এটা দিয়ে আমরা মাদি ক্রিয়া তৈরি করব 1 নাম্বার ফর্ম থেকে, বা আমরা সাধারণত যেটা জানি সেটা। একজন বলেন মাদি কি হবে? كفر কাফিরা গুড। মুদারি কি হবে? يكفر না, হয়নি। ইয়াক يكفر একফুরু। গুড। তাহলে এটা কোন বাব থেকে এসেছে? নাসারা ইয়ানসুরু নাসারা, হ্যাঁ। আচ্ছা, এটার ফাইল কি হবে, মানে এই কাজটা কে করেছে? কাফিরুন কাফিরুন। এটার মাফউল কি হবে? এটা হবে এরকম, এত মাকফুরুন। আচ্ছা, আমর হচ্ছে উকফুর। আচ্ছা, কথা না বললে সবাই মিউট রাখেন প্লিজ। আমি প্রশ্ন করলে তখনই অন করবেন। হ্যাঁ, উকফুর। আর এটা নাহি হচ্ছে লা তাকফুর। আচ্ছা, সময় এবং স্থান সূচক নাউনও থাকে, এরকম আরো অনেকগুলো ফর্ম আছে। তো এই যে একটা রুট থেকে আমরা বিভিন্ন শব্দ তৈরি করে, বিভিন্ন আলাদা শব্দ এবং তার যে আলাদা অবস্থান আছে, এইটাকে বলা হয় ইলমুস সারফ, বা আরো বিভিন্ন আলোচনা আছে। তাহলে এইখানে আমরা যেই রূপান্তরটা দেখছি, একটা রুট থেকে মাদিতে যাচ্ছি, সেখান থেকে মুদারিতে যাচ্ছি, সেখান থেকে ফাইল তৈরি করছি, সেখান থেকে মাফউল তৈরি করছি, সেখান থেকে আমর তৈরি করছি, নাহি তৈরি করছি, কখনো কখনো সময় ও স্থান সূচক নাউন তৈরি করব। হ্যাঁ, অর্থাৎ কোথায় বসে এই এই কুফুরিটা হচ্ছে সেটার একটা নাউন আছে, সেটা একই প্যাটার্নে তৈরি হয়। এই যে একটা রুট থেকে অনেক শব্দ তৈরি করলাম, রূপান্তর করলাম, এটাকে বলা হয় ইলমুস সারফ। আর এই যে একটা নাউন, তার মারফু আছে, মানসুব আছে, মাজরুর আছে, এবং তার শেষে কোন ধরনের চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে, এইটাকে বলা হয় ইলমুন নাহু। তাহলে এই নাহু আর সরফ মিলে হচ্ছে আরবি ভাষা। আর এর সাথে আছে শব্দ অর্থ।
ইলমুন নাহভি এবং সারফি একটা নিয়ম মেনে চলে, বা ম্যাথের মতো আমরা অঙ্ক করে করে শেখার মতো করে আমরা শিখতে পারবো। কিন্তু শব্দ অর্থ শেখার জন্য কোনো ম্যাথ নাই, শব্দ অর্থের লিস্ট আছে, বা আমরা যখন যেই গল্পটা পড়বো ওই গল্পের যে শব্দটা পাবো ওইটাকে আমরা তাড়াতাড়ি মুখস্থ করে ফেলার চেষ্টা করব। তাহলে দুটো অংশ মূলত নাহু এবং সার্ফ, আর আছে শব্দ অর্থ যেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, ওইটা মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, এই হচ্ছে আরবি ভাষার একটা, আপনাদের সামনে উম, একটা রূপ প্রকাশ করলাম আর কি, কিভাবে আরবি ভাষাকে আমরা শিখবো, বা আমরা কি কি ধরনের শেখা এর মধ্যে শিখবো। আরবি ভাষা শিখতে যে কি ধরনের বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা আমরা আলোচনা করব। তো আমরা শুরু করি এখন একদম বই থেকে, রিডার 6 লেসন 1-এর আলোচনা শুরু হচ্ছে। লেসন 1টা একটু আরবিতে বেশি লেখা আছে, বাংলায়ও আছে। আমি এই এতক্ষণ যা বললাম সেটাই এখন আমরা একটু আরো বিস্তারিত পড়ব। আমরা দেখলাম ইলমুন নাহবি মানে হচ্ছে নাউন বা ইসিমের পরিবর্তন। হ্যাঁ, আশরাফ পারভেজ ভাই আপনি আসেন প্লিজ, এবং আপনি আমার প্রশ্নের উত্তরটা দেন। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরবি ভাষার মূলত কয়টা দিক? আরবি ভাষা মূলত দুটা দিক, ইলমুন নাহু আর ইলমুন সরফ। গুড। নাহু কি নিয়ে আলোচনা করে? নাহু নাউনের প্রকার, মারফু মানসুব মাজরুর, এই হুম। জিনিসগুলো নিয়ে আলোচনা করে। আর সরফ কি নিয়ে আলোচনা করে? হরফ একটা নাউনের যে রুট, মাদি মুদারি বাব ফাইল মাফুল আমর নাহি, এই সম্বন্ধে জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করে। অথবা আমি যদি বলি যে সে রুট থেকে নিয়ে তার যে রূপান্তর গুলো হয় সেটা নিয়ে আলোচনা করে। হ্যাঁ, জি একটা ওস্তাদ। রুট থেকে যত রূপান্তর হয় সেটা নিয়ে আলোচনা করে, এটাকে হ্যাঁ, বলে ইলমুস সারফ। আর আচ্ছা। একটা নাউন মারফু মানসুব নাকি মাজরুর হবে, আর হলে তার শেষে কি ধরনের চিহ্ন থাকবে বা উচ্চারণ হবে, এইটা এন্ডিং সাউন্ডটা ব্যাপারে আলোচনা করে। এই হলো আরবি ভাষা বোঝার দিক। বাকি আছে শব্দ অর্থ। হ্যাঁ, জি ওস্তাদ। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি। দেখেন, এই সেই নাউনের পরিবর্তন, ওই যে মারফু মানসুব মাজরুর বা আরো হ্যাঁ। বিভিন্ন বিষয়, সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, নাউন হলো দুই রকম জি ওস্তাদ। মৌলিকভাবে, একটা মোরব আর একটা মাবনি। মোরব মানে পরিবর্তনশীল, মানে শেষে ক্যাটাগরিক্যালি পরিবর্তন হয়, জবর নেয় বা জের নেয় বা পেশ নেয় বা ওয়াও নুন নেয় বা অন্য কিছু নেয়, এভাবে করে করে চেঞ্জ হয়। আর আচ্ছা। মৌরব হচ্ছে আনচেঞ্জ, সে আনচেঞ্জেবল, মানে সে চেঞ্জ হয় না। হ্যাঁ, সে হচ্ছে একই রকম থাকে সব সময়। তাহলে বলে বলুন তো। চেঞ্জেবল আর নন চেঞ্জেবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, মাশাআল্লাহ। এখন বলেন তো আমি কি বলছি এই কথাটা? নাউন মূলত দুই প্রকার, একটা হলো মুরব, একটা হলো আর অথবা মাবনি। হুম। যেটা মুরব সেটা হলো চেঞ্জ হয়, স্থান কাল পাত্রভেদে এটা চেঞ্জ হয়। কিন্তু মাবনিটা কখনো চেঞ্জ হয় না, এটা হলো অপরিবর্তিত থাকে। আর একটু যদি এর সাথে যুক্ত করেন যে পরিবর্তনের ভিত্তিতে নাউন দুই প্রকার। পরিবর্তনের ভিত্তিতে। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। পরিবর্তনের ভিত্তিতে নাউন দুই প্রকার, মৌরব মাবনি। আচ্ছা ওস্তাদ, ঠিক আছে। আচ্ছা, মাশাআল্লাহ। পরিবর্তনের ভিত্তিতে নাউন দুই প্রকার হয়, একটা হলো হুম মুরব আর একটা হলো মাবনি। হুম, মুরবটা চেঞ্জেবল, মাবনিটা আনচেঞ্জেবল। গুড। আচ্ছা, মুশফিকুন্নেসা ম্যাডাম আপনি বলেন এই কথাটাই। ও আচ্ছা, পরিবর্তনের ভিত্তিতে ইসম দুই প্রকার, মুরব আর মাবনি। মুরব হচ্ছে যেটা আম, স্থান কাল পাত্র ভেদে তার চেহারা পরিবর্তন করে, আর মাবনি কখনো পরিবর্তিত হয় না। মাশাআল্লাহ। আচ্ছা, নাজমুল ভাই আপনি আছেন, আপনি বলেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। নাউন পরিবর্তনের দিক থেকে দুই ধরনের হবে, মুরব হুম, অথবা মাবনি। মুরব হলো যেগুলো পরিবর্তনশীল, আর যেগুলো অপরিবর্তনশীল সেগুলোকে মাবনি বলা হয়। মাশাআল্লাহ। তাহলে আমি তার পরের ধাপে যাচ্ছি। হ্যাঁ, লক্ষ্য করেন কিভাবে আমরা একটা নাউনকে মূল্যায়ন করব, তাকে আমরা কিভাবে বাক্যের মধ্যে অর্থ করার ক্ষেত্রে বা তার পরিবর্তনের ব্যাপারটাকে আমরা কিভাবে তার উপর নজরদারি করব একটা নাউনের উপর, সেটা লক্ষ্য করেন সবাই। হ্যাঁ, ওকে। আচ্ছা, সিরাজ ভাই আপনি আসবেন প্লিজ।
জি স্যার, সিরাজ, ইয়েস স্যার। ওকে। সিরাজ ভাই এখানে কি লেখা আছে পড়েন। কলা হামিদুন। ওকে, এখন আপনাকে প্রশ্ন, হ্যাঁ, এখানে নাউন কোনটা? হামিদুন। গুড। আচ্ছা, তারপরে প্রশ্ন, এটা কি মারফু মানসুব নাকি মাজরুর? এটা মারফু। মারফু। ওকে, এইবার প্রশ্ন, সে মারফু কেন? এর শেষে দুইটা পেশ না, আছে। না, শেষে দুইটা পেশ হচ্ছে তার চিহ্ন, কিন্তু সে কোনো একটা কারণে মারফু হইছে, এইটা বলতে হবে। সে মানসুব হলো না কেন? মনে করেন আমি এখানে দুইটা জবর দিলাম, তাহলে কি বাক্যটা শুদ্ধ হতো? বা দুইটা জের দিলাম, এভাবে কি করা যেত কিনা? ইজি উত্তর, আপনারা ধরাই দিলেই পারবেন, হয়তো খেয়াল করতে পারছেন না। সে মানসুব বা মাজরুর হলো না কেন? সাবজেক্ট তাই। হ্যাঁ হ্যাঁ, গুড, ডুয়ার। ডুয়ার বললে ভালো হবে, হ্যাঁ সিরাজ জি। ভাই, ডুয়ার। সাবজেক্ট অন্য ক্ষেত্রে বলবো ডুয়ার। তাহলে ডুয়ার সবসময় কি হয়? ডুয়া সবসময় মারফু হয়। হ্যাঁ, ডুয়ারের আরবি নাম হচ্ছে ফাইল। হ্যাঁ, ফাইল, ফাইল। হ্যাঁ, ফাইল। ওকে, তাহলে ডুয়ার। এইভাবে করে আমরা একটা নাউনের উপর নজরদারি করছি যে এই নাউনটা এখানে আসছে, তাহলে তার রোলটা কি। হ্যাঁ, এইভাবে লক্ষ্য করেন, তাহলে আমরা পেলাম যে এখানে হামিদ হচ্ছে মারফু, এবং কেন? কারণ সে ডুয়ার। তাহলে এখন হামিদের উপর জবর জের পেশ যদি নাও থাকে, তাহলে আমরা এইটা পড়ার পরে এই কলা দেখে বুঝতে পারবো যে হামিদ এখানে মারফু হবে, কারণ হামিদ এই কাজটা করতেছে, সে কথা বলছে। ওকে, তাহলে ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া বলতে হামিদের আগে একটা ক্রিয়া এসে হামিদকে ডুয়ার করে দিছে, এই ক্রিয়ার প্রভাবে হামিদ মারফু হয়েছে। ঠিক আছে, তাহলে এই এই ক্রিয়ার ক্রিয়ার প্রভাবে হামিদ মারফু হয়েছে। এই হলো, আমরা একটু বিস্তারিত বলতেছি এটা। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এইগুলা শিখে আমাদের কি লাভ হবে? এটার উপর ভিত্তি করেই আরবি ভাষা শিখতে হয়, এবং অনুবাদ করা বা বোঝা, আরবি পড়ে বোঝা, এর ক্ষেত্রে এটা খুবই খুবই প্রয়োজনীয় বিষয়। আচ্ছা, এরপরে সিরাজ ভাই পড়েন। রাআইতু হামিদান। ওকে, এখানে নাউন কোনটা? হামিদান। Okay, এটা কি মারফু মানসুব নাকি মাজরুর? মানসুব। ওকে, মানসুব কেন? কি বা কাকে সেই জন্য। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, কি বা কাকে, কিন্তু আরেকটা ছোট শাস্ত্রীয় ভাষা আছে, ওটা অবজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে ইয়েস, এক্সিলেন্ট। এখানে হামিদ হচ্ছে অবজেক্ট। তাহলে ইস্যুটা কি? আবার সেই ক্রিয়া, অর্থাৎ হামিদের আগে একটা ক্রিয়া আসছে, যেই ক্রিয়ার প্রভাবের কারণে হামিদ অবজেক্ট হয়েছে, এবং এই কারণে হামিদ অবজেক্ট হয়ে সে মানসুব হয়ে গেছে। তাহলে হামিদের উপর প্রভাব বিস্তার করেছে ক্রিয়া, এবং সে অবজেক্ট হয়ে সে মানসুব হয়েছে। মানসুব হওয়ার কারণে তার শেষে দুইটা জবর হয়েছে, আর একটা আলিফ হয়েছে। হ্যাঁ, এইরকম। আচ্ছা, এরপরে এটা বলেন। ইজহাব ইলা হামিদিন। ওকে, প্রশ্ন, এখানে নাউন কোনটা? এটাও হামিদিন। ওকে, এইখানে এটা কি মারফু মানসুব নাকি মাজরুর? এটা মাজরুর। আহ, হামিদ এখানে কেন মাজরুর? কারণ এটা জারের পরে বসছে, মাজরুর হচ্ছে। গুড, আগে যার আছে, তাহলে ইস্যু হচ্ছে যার। তাহলে আমরা লক্ষ্য করলাম যে নাউনের আগে এমন কিছু থাকে যে নাউনের উপর প্রভাব বিস্তার করে নাউনকে হয় মারফু, না হলে মানসুব, না হলে মাজরুর তৈরি করে। হুম, এইটাই হচ্ছে আপনাদেরকে শেখাতে চাইছি, এটা হলো পরিবর্তনীয় নাউন। যত নাউন পরিবর্তনীয় বা মোরব, তারা এই ধরনের রোল প্লে করবে সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ তার আগে এমন কিছু থাকবে যে তাকে রূপান্তর করবে। এখন আমাদের শিখতে হবে এইগুলো তার, করছে। রহিম ভাই মেসেজ দিচ্ছে, ওই যে কোথায় হ্যাঁ, যেন যে তার আপনার আগে কে আছে এবং সে কি ধরনের প্রভাব বিস্তার করে। এইটা শিখতে পারলেই আরবিটা শেখা হয়ে যাবে, বা ইলমুন নাহভি যেটা। হুম, এটাই। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ সিরাজ ভাই। আচ্ছা, শফিকুল ইসলাম, আপনি আসবেন প্লিজ। আমরা মাবনি নিয়ে একটু আলোচনা করি তাহলে। মোরব নিয়ে আমি আশা করি সবাই পরিষ্কার। মোরব নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে বা নাউনের পরিবর্তন নিয়ে, সে করতে পারেন, অসুবিধা নাই, আমরা সামনের দিকে যাচ্ছি।
মাবনিও সম্পর্কেও আপনাদের একটা প্রাথমিক ধারণা আছে যে মাবনি মানে অপরিবর্তনীয়। অর্থাৎ হামিদ যেমন বিভিন্ন সময় মারফুতে একরকম, মানসুবে একরকম, মাজরুরে একরকম হলো, ম- মাবনি শব্দটা এরকম হয় না। তারা সবসময় মারফু মানসুব মাজরুর ঠিকই হয়, কিন্তু তাদের শেষের পরিবর্তনটা হয় না। হ্যাঁ, এটা আপনারা জানেন, আমরা সেটাকে আরেকটু দেখি। ওকে, শফিকুল ইসলাম, আপনি এখান থেকে পড়বেন। قال هذا হ্যাঁ, কলা হাদা অর্থ কি? قال সে বলল এটা। না না, কলা হাজা, আম, সে বলল, আমরা এটা এই হাজাকে আমরা মানে হচ্ছে যে যদি ব্যক্তি ধরি, তাহলে তাহলে হাজা এটা বলল। এ বলল বা এই ইনি বলল, এভাবে ইনি বলল। ঠিক আছে, ইনি বলল, এভাবে বলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন এখানে নাউন কোনটা? এখন হচ্ছে হাজা। গুড, হাজা একটা নাউন। আচ্ছা, এটা কি মারফু মানসুব নাকি মাজরুর? অলওয়েজ মাবনি এটা। মাবনি, বাট তার তো একটা রোল আছে, সে মারফু যে এখানে মানসু অথবা এখানে মাজরুর। মারফু মারফু। ওকে, কেন সে মারফু? মারফু এখানে আপনার সে কর্তা মানে ডোয়ারের ফাংশন করছে, কাজ গুড করছে। গুড, তাহলে ইস্যুটা হচ্ছে তার আগে একটা ক্রিয়া আছে। তাহলে হাজা একটা নাউন, কিন্তু সে মাবনি, কিন্তু সে মাবনি সবসময় একই রকম থাকে। মারফু হওয়ার কারণেও তার পরিবর্তন হয়নি, সে যেরকম ছিল ওরকমই আছে। জি। আচ্ছা, এরপরে এটা পড়েন। রাআইতু হাজা। অর্থ কি হবে? আমি এটা আমি এটা দেখলাম। দেখলাম আমি এটা বা দেখলাম। দেখলাম জি। বা দেখেছি। তাহলে আবার নাউন কোনটা? নাউন হাজা। গুড। এটা কি মারফু মানসুব নাকি মাজরুর? এটা মানসুব। গুড, কেন সে মানসুব? এটা মানসুব হচ্ছে আমি এটাকে দেখলাম, এখানে এখানে আছে মাফুলুন বিহি। গুড, ভেরি গুড। হ্যাঁ, বা অবজেক্ট, মাফউলুন জি। বিহি বা অবজেক্ট। আচ্ছা, তাহলে ইস্যুটা হচ্ছে তার আগে একটা ক্রিয়া আছে, ক্রিয়া এসে তাকে অবজেক্ট করে দিছে, যে কারণে সে আহ, মানসুব হয়েছে, কিন্তু সে মাবনি, এই কারণে তার মানসুবের কারণে জি, তার কোনো রূপ প্রকাশ পায়নি, সে যেরকম ছিল পরিবর্তন নাই। ওরকমই আছে। আচ্ছা, তারপরে বলেন। দাখলতু ফি হাজা। হুম, দাখলতু আমি ঢুকলাম এর ভিতরে। ওকে, এখানে নাউন কোনটা? এখানে হাজা। ওকে, সে কি মারফু মানসুব নাকি মাজরুর? এটা আছে মাজরুর। গুড, এটা কেন মাজরুর? এটা হচ্ছে মাজরুর হচ্ছে তার প্রথম হচ্ছে যে তার আগে জার আছে। গুড, তাহলে যার একটা ইস্যু যে এসে নাউনকে মাজরুর করে দিল, কিন্তু সে মাবনি হওয়ার চেঞ্জ কারণে তার হবে না। কোনো চেঞ্জ নাই। তাহলে মোরাব এবং মাবনির দুইটা বড় বড় উদাহরণ আপনাদের সামনে নিয়ে আসা হলো, এবং আরো পরিষ্কার হলো যে নাউন আসলে কেন পরিবর্তন হয়। সেটার উত্তর হচ্ছে তার আগে এমন কিছু থাকে যে প্রভাব বিস্তার করে তাকে পরিবর্তন করে। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন থাকে তিনি করবেন। আমরা এখন জানবো যে কারা কারা মাবনি, কোন কোন নাউনগুলো মাবনি, আনচেঞ্জ আনচেঞ্জেবল, হ্যাঁ, চেঞ্জ হয় না। দেখেন, যে সকল নাউন, আচ্ছা, এখানে মোরাব কেন? আচ্ছা, এটা মোরাব হবে না, মাবনি হবে, হ্যাঁ, ভুল আছে। ওকে, মাবনি নাউন সমূহ, যেই সমস্ত নাউন মাবনি হয় তাদের একটা তালিকা। প্রথমত, প্রোনাউন, যত প্রোনাউন আছে সব প্রোনাউন হচ্ছে মাবনি। পার্সোনাল প্রোনাউন যেগুলাকে আমরা চিনি, হ্যাঁ, দমির,
বা দমায়ের, যেমন হলো হুয়া, হুম, আন্তা, আন্তুম, আনা, নাহনু, তারপরে হচ্ছে আনা, জাহাবতুর মধ্যে তু, এটা একটা প্রোনাউন। কলুর মধ্যে ওয়াও, এটা একটা প্রোনাউন, যার যার অর্থ হচ্ছে হুম। এই যে যত প্রোনাউন আছে সব প্রোনাউন হচ্ছে মাবনি। হ্যাঁ, যত প্রোনাউন আছে তারা হলো মাবনি, অর্থাৎ তাদের এই রূপটা চেঞ্জ হয় না। এই হুয়া কখনো হু হবে না, বা হুবি হবে না। হুম কখনো হুমু হবে না, বা হুমা হবে না, বা হুমি হবে না। আন্তা, সে আন্তু হয় না। মহিলার ক্ষেত্রে আন্তি হয়, কিন্তু ওইটা ওইটার জন্যই শুধুমাত্র নির্দিষ্ট, মহিলার স্যার কারণে। হ্যাঁ স্যার হ্যাঁ, প্লিজ ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার হুম দ্বিবচনের সময় হুমা হয়ে যায় না? ওটা দ্বিবচনের সময় হয় ম্যাডাম, কিন্তু আচ্ছা মারফু মানসুব মাজরুরের ক্যাটাগরিতে তো সে চেঞ্জ হবে না। আচ্ছা। আমরা হুম আলোচনা করছি যে মানসুব মাজরুর, মানসুব, হুম মারফু হুম, মানসুব মাজরুরের কারা কিভাবে চেঞ্জ হয়। জি হ্যাঁ, যেমন আমরা যদি বলি ম্যাডাম, হচ্ছে যে যে কোনো নাউনই তো দ্বিবচন হতে পারে। হ্যাঁ, হুম দ্বিবচন হলে সে দ্বিবচন হবে, কিন্তু দ্বিবচনেরও মারফু মানসুব মাজরুর আছে। তো হুম, মারফু মানসুব মাজরুরের আলোকে যদি সে পরিবর্তন না হয় তাহলে সে মাবনি। আচ্ছা তাহলে একটা হলো যত প্রোনাউন তারা মাবনি। আচ্ছা, এরপরে হলো প্রোনাউন, ওই যে যখন ভার্বের সাথে আসে, কা, কুমা, কুম, হা, হুমা, হুন্না। প্রোনাউনের দুইটা সাইড দেখেছি আমরা, আপনাদের কাছে যে লিস্ট আছে, একটা হচ্ছে মারফু আর একটা হচ্ছে মানসুব মাজরুর। সমস্ত প্রোনাউন মাবনি, এটা একটু মনে রাখবেন। উম, উম, হ্যাঁ, মনে রাখলেই হবে আপাতত, বা আমরা বারবার বলবো। এই দেখেন, রআইতু কা, এই কাটা এখানে প্রোনাউন। আমি তোমাকে দেখেছি, এই কা, তোমাকে, এটাও মাবনি, যদিও এটা অবজেক্ট এবং মানসুব, কিন্তু এটা মাবনি প্রোনাউন। যত প্রোনাউন আছে সবাই মাবনি। আস আলুহু, আমি তাকে জিজ্ঞাসা করি। দরাবানি, সে আমাকে মেরেছে। এই যে নি, হু, কা, এগুলো সব মাবনি। আচ্ছা, তারপর মাজরুর প্রোনাউন, মাজরুরও যদি হয়, অর্থাৎ প্রোনাউন আসলেই সে মাবনি, সে যেখানেই থাকুক। হ্যাঁ, আচ্ছা, ওকে। তারপরে 2 নাম্বার অংশ হচ্ছে ইশারা সূচক সর্বনাম। যত ইশারা সূচক সর্বনাম আছে সব হচ্ছে মাবনি। এখন দ্বিবচন বাদে, হ্যাঁ, তা ইশারা সূচক সর্বনামের দ্বিবচন বাদে সবগুলোই মাবনি। তো এর একটা লিস্ট আছে, আমরা দিব আপনাদেরকে সময় হলে আস্তে আস্তে, এক ধরে কত কোন কোন নাউনগুলো ইশারা সূচক এবং তারা কিরকম। যেমন হাজা, হাজিহি, জালিকা, উলাইকা। আরেকটা কেউ বলেন তো ইশারা সূচক সর্বনাম। আল্লাতি, আল্লাজি। না হাউলাই, না 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 না, হাউলাই, হাউলাই, হাউলাই ইয়েস। হাউলাই, তারপরে তিলকা তিলকা, তিল, গুড। তিলকাটা এখান থেকে এখানে নাই, তিলকা, গুড। হা উলা ই, তিলকা, এগুলো হচ্ছে ইশারা সূচক সর্বনাম। আর এদের প্রত্যেকের দ্বিবচন আছে, তো দ্বিবচনগুলো আমরা আলাদা শিখবো, এখন না। তাহলে হাজা, হাজিহি, জালিকা, তিলকা, হা উলা ই, উলাইকা, এই 6টা। আর দ্বিবচনের আছে কতগুলো, সেগুলো মিলাই হচ্ছে ইশারা সূচক সর্বনাম। তো দ্বিবচন বাদে বাকি সবগুলো হলো মাবনি। আচ্ছা, তারপরে দেখেন রিলেটিভ প্রোনাউন। যত রিলেটিভ প্রোনাউন আছে তারাও সবাই মাবনি। রিলেটিভ প্রোনাউনের একটা লিস্ট আপনাদেরকে দেওয়া হবে সুন্দর করে, এবং বইয়েও থাকবে, সেখান থেকে পড়ে নিতে পারবেন। আমরা তারপরে ক্লাসে একটু বলি। দেখেন, এটা রিলেটিভ প্রোনাউনকে আরবিতে আসমাউল মাউসুলা বলে। তো এটা মনে না রাখলেও হবে, আস্তে আস্তে আমরা পড়ে পড়ে মনে রাখবো। রিলেটিভ প্রোনাউনটা আপনারা মনে রাখবেন।
যেমন আল্লাযী, আল্লাতী, আল্লাযীনা। আর আল্লাতির বহুবচন হচ্ছে আল্লাতী। এগুলো হলো রিলেটিভ প্রোনাউন। সে পুরুষ বা তিনি, তিনি মহিলা, তাহারা যাহারা পুরুষ, আল্লাতি তাহারা যাহারা মহিলা। এইভাবে করে আমরা মাবনি প্রোনাউন হচ্ছে, রিলেটিভ প্রোনাউন গুলো হচ্ছে মাবনি। তাহলে আমরা এখন পর্যন্ত পেলাম হচ্ছে উম, যত প্রোনাউন আছে তারা মাবনি, যত ইশারাসূচক সর্বনাম আছে তারা মাবনি দ্বিবচন বাদে, রিলেটিভ প্রোনাউন গুলো মাবনি। আরবিতে কি বলে হুজুর এটা? আসমাও। আসমাউল মাউসুলা। হুম, ঠিক আছে। এরপরে হচ্ছে প্রশ্নবোধক নাউন গুলো সব মাবনি। হ্যাঁ, আসমাউল ইস্তিফহাম আরবিতে বলে, দরকার নাই, আমরা প্রশ্নবোধক নাউন পড়ব। কি কি প্রশ্নবোধক নাউন আমরা একটু দেখি। মান, মান মানে হচ্ছে কে বা যে। আইনা কোথায়, মা হোয়াট, মাতা কখন, কাইফা কিভাবে। এর লিস্ট আছে, আপনাদেরকে দেওয়া হবে, কোনো অসুবিধা নাই, আপনারা শুধু একটু দেখেন। আমরা অনেক আলোচনা করব, তখন মনেও থাকবে ইনশাআল্লাহ। তাহলে যত প্রশ্নবোধক নাউন আমরা পাবো সবাই মাবনি। হ্যাঁ, তারা মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজরুর হতে পারে, কিন্তু তাদের চেহারার পরিবর্তন হবে না। মান, আইনা, মা, মাতা, কাইফা। ওকে। আচ্ছা, কিছু অ্যাডভার্ব, অ্যাডভার্বেরও লিস্ট আছে, আস্তে আস্তে পাবো। তার মধ্যে কিছু অধিকাংশ অ্যাডভার্ব, 90% অ্যাডভার্বই হচ্ছে তারা মাবনি না, তারা মোরব। কিন্তু কিছু অ্যাডভার্ব হচ্ছে মাবনি। তারা হচ্ছে কারা? ইজা, আল আনা। ইজা মানে যখন, আল আনা মানে এখন, হাইসু যেখানে, আমসি ইয়েস্টারডে। এগুলো মাবনি। হ্যাঁ, এটা লিস্ট আপনাদেরকে দেওয়া হবে। 6, কিছু ক্রিয়াসূচক নাউন আছে, যারা নাউন বাট ক্রিয়ার মতো তাদের অর্থ হয়। এটাও আমরা আপনাদেরকে লিখে দেব, নোট করে দিব কোনটা কোনটা। কিছু একটা যেমন আমিন, আমিন এটা একটা নাউন, কিন্তু তার অর্থটা ক্রিয়ার মতো হয়। আমিন অর্থ কি, কে বলতে পারবেন? কবুল করি। কবুল করো, হ্যাঁ। আমিন এটা হলো কবুল মেনে করো। হ্যাঁ। মেনে নেওয়া আছে, অনেক জায়গায় দেখলাম মেনে নেওয়া। আচ্ছা, তারপরে আছে উফফিন। হ্যাঁ, উফফিন মানে হচ্ছে উফ, আমরা যেটাকে বলি আহ, মানে বিরক্ত সূচক শব্দ বলি, উফ। হুম, বা যাহ, ছি, এই ধরনের অর্থ আর কি, কিন্তু এটা একটা নাউন, ভার্বের মতো ব্যা- আ, অর্থ দেয়। আচ্ছা, এরপরে একটা আছে আহিন। আহিন, আহিন অর্থ হচ্ছে মানে আফসুস করা, হাই হাই করা। হ্যাঁ, এগুলো নাউন, কিন্তু ভার্বের মতো অর্থ করে, এগুলোও মাবনি। তাহলে আমরা এখন একটু রিভাইজ করব যে কোন কোন ক্যাটাগরির নাউন মাবনি। হ্যাঁ, আমরা একসাথে লিখে নিয়ে আসি। 6 ক্যাটাগরির নাউন মাবনি। 1, প্রোনাউন। আমি এখন একটু বলছি, আবার একটু পরে আপনাদের কাছ থেকে শুনে মুজাকারা করে মুখস্থ করে ফেলবো। যত প্রোনাউন আছে তারা মাবনি। 2, ইশারাসূচক সর্বনাম। যত ইশারাসূচক সর্বনাম আছে দ্বিবচন বাদে, এই কথাটা বলতে হবে, দ্বিবচন বাদে তারা মাবনি। 3, রিলেটিভ প্রোনাউন। যত রিলেটিভ প্রোনাউন আছে তারা মাবনি। 4, প্রশ্নবোধক নাউন। যত প্রশ্নবোধক নাউন আছে তারা মাবনি। 5, কিছু অ্যাডভার্ব। হ্যাঁ, সেটা হলো ওই যে
ইজা, তারপরে হচ্ছে হাইসু, আল আনা, আমসি, এরকম। আর একটা হচ্ছে ক্রিয়াসূচক নাউন, আমিন, আহিন, উফ, এগুলো। তাহলে আমি আবারও একবার বলি, এরপরে আপনাদের কাছ থেকে শুনবো। যত প্রোনাউন তারা মাবনি, ইশারাসূচক সব সর্বনাম দ্বিবচন বাদে তারা মাবনি, রিলেটিভ প্রোনাউন মাবনি, প্রশ্নবোধক নাউন মাবনি, কিছু অ্যাডভার্ব মাবনি, ক্রিয়াসূচক নাউন মাবনি। ওকে, এখন কে বলতে পারবেন? বলবো। হ্যাঁ হ্যাঁ আসসালামু প্লিজ। আলাইকুম, বলতে পারবো। আচ্ছা, আগে আমরা শফিকুল ইসলাম আপনার কাছ থেকে শুনি। সব প্রোনাউন মাবনি, ওকে, ইশারাসূচক সর্বনাম মাবনি, গুড। রিলেটিভ প্রোনাউন্স মাবনি, ইশারাসূচক মাবনির বলতে দ্বিবচনটাকে আলাদা করতে হবে, হ্যাঁ। বিবেচন বাদে। আচ্ছা, হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন উদাহরণও বলতে পারবো। হ্যাঁ বলেন। আল্লাজি, আল্লাতি, প্রশ্নবোধক নাউন্স মাবনি, হুম, মান, আইনা। হুম, কিছু অ্যাডভার্ব মাবনি, ইজা, আল আনা, আমসি। হুম। আর হচ্ছে ক্রিয়াসূচক নাউন মাবনি, আমিন, আহি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, মুমতাজ, শুকরান জাজিলান, বারাকাল্লাহু ফি ইলমিক। জি, তারপরে আশরাফ পারভেজ, আপনি প্লিজ। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া এখানে রাহমাতুল্লাহ। এখানে বলা হয়েছিল যে প্রায় সকল নাউন ইসিমে মাবনি, তারপরেও ভাগ করা হয়েছে যে মাবনি গুলি কোনগুলি, মাবনি নাউন না সমূহ না, কোন। জি প্লিজ আবার বলেন কথাটা। প্রায় সকল নাউন মাবনি। না না না, এরকম কোনো কথা তো আমরা বলি নাই। ওই প্রথমে আসলে, আচ্ছা ঠিক আছে ওস্তাদ, তাহলে এটাই করি। না না, এই এরকম কোনো কথা আছে নাকি সব নাউন মাবনি? ও প্রথমে এটা লেখা ছিল যে, না না, প্রথমে তো আমরা লিখছি যে যে সমস্ত নাউন মাবনি সেগুলো জানবো। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, এই যে প্রায় সকল নাউন মাবনি, যে এই কথাটা। ও না না, সরি, আগে ওইটা, এটা মোরাব হবে, আমি ভুল লিখছি, মোরাব। এখানে আগে যেটা ছিল জি ওইটাই ওস্তাদ। হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা অধিকাংশ অধিকাংশ নাউনই হচ্ছে মোরাব, মানে পরিবর্তনশীল। তার আচ্ছা, মধ্যে থেকে 6 ক্যাটাগরির নাউন মাবনি, যেটা আমরা এখন আলোচনা করতেছি, ঠিক আছে। বুঝতে পেরেছি ওস্তাদ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, প্রথম। তা- তাহলে প্রথমটা হচ্ছে হলো প্রায় সমস্ত প্রোনাউন মাবনি। এই গুড। যে হুয়া, হুম, আংতা, আংতুম, আনা, জাহাবতু, কলু, নাউন। যা আছে এই ধরনের যেগুলা আছে প্রোনাউন, সবগুলি আমরা বলছি যে মাবনি হবে। এছাড়া ইশারা সূচক যে সর্বনামগুলি আছে সেগুলি মাবনি হবে, তবে এখানে দ্বিবচনগুলি বাদে। হুম হুম, গুড। এরপরে রিলেটিভ প্রোনাউন যেগুলি আছে, রিলেটিভ প্রোনাউন গুলি হবে মাবনি হবে। প্রশ্নবোধক নাউন যেগুলি আছে, যেমন মান, মা, আইনা, মাতা, কাইফা, এগুলি হবে হলো মাবনি। এরপরে হলো কিছু অ্যাডভার্ব, সবকিছু না, কিছু অ্যাডভার্ব আছে যেগুলি হবে মাবনি। এছাড়াও ক্রিয়া সূচক যে নাউন গুলি আছে সেগুলি হবে মাবনি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে নীলুফা ম্যাডাম, আপনি বলেন। আপনি তো বলেন না, মাঝে মাঝে বলেন, খুব সুন্দর হয়। আর অধিকাংশ সময় চুপ থাকেন। বলেন ম্যাডাম, যদি অসুবিধা না থাকে। নীলুফা ম্যাডাম শুনতে পাচ্ছেন? ম্যাডাম? আসসালামু আলাইকুম, আমি একটু বিজি আছি রে। আচ্ছা ঠিক কাজ আছে, নাই। ঠিক আছে। আচ্ছা, শারমিন ম্যাডাম প্লিজ, জি, আনমিউট করতে আসসালামু হবে। আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম হ্যাঁ স্যার। আসসালাম। জি স্যার। সব প্রোনাউন হচ্ছে মাবনি। হুম, তারপরে সব প্রশ্নবোধক প্রশ্নবোধক শব্দগুলো হচ্ছে মাবনি হবে। হুম। তারপরে হচ্ছে, স্যার ভুলে গেছি। আচ্ছা, তারপরে ইশারা সূচক ও, সর্বনাম ঈশাসূচক সর্বনাম হচ্ছে মাবনি। আহ, দ্বিবচন বাদে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, দ্বিবচন বাদে। তারপর রি- আচ্ছা হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন গুলা হচ্ছে মাবনি। প্রশ্নবোধক তো বললাম। হুম। তারপরে অ্যাডভার্ব, হ্যাঁ।
আর হচ্ছে ক্রিয়াসূচক না। ক্রিয়াশীচক নাউন গুলো হচ্ছে মাবনি। হ্যাঁ, জি এটাকে স্যার। এটাকে আরবিতে বলে ম্যাডাম আসমাউল আফআল। হ্যাঁ, আচ্ছা, মানে আসমাউল শব্দটা, আফআল। হ্যাঁ জি। শব্দটা হচ্ছে আহ ইয়ে শব্দটা হচ্ছে নাউন, কিন্তু অর্থটা জি। দেয় হলো ভার্বের মতো। হ্যাঁ, আচ্ছা। জি। আচ্ছা, জেরিন ম্যাডাম। আচ্ছা, হামিদুল ইসলাম। জি জি, আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি, ওয়া রাহমাতুল্লাহ। সব প্রণয়ন গুলোই হচ্ছে মাবনি। আর দুই নম্বরে হচ্ছে যে ইশারাবাচক সর্বনামগুলো হুম হুম দ্বিবচন বাদে সেগুলো হচ্ছে মাবনি। হুম হুম রিলেটিভ প্রণয়ন গুলো আহ, মাবনি। হুম তারপরে হচ্ছে প্রশ্নবোধক যে নাউন গুলো আছে হুম সেগুলো মাবনি। হুম কিছু কিছু অ্যাডভার্বস আছে, সেগুলো যেমন ইজা, ইজা, এগুলো মাবনি। হুম। আর আর হচ্ছে একটা হচ্ছে ক্রিয়াসূচক। কিছু ভার্ব আছে, ক্রিয়াসূচক নাউন, সেগুলো যেমন আমিন বা উফিন, এগুলো হচ্ছে মাবনি। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, জাহিদ ভাইকে দেখা যাচ্ছে, জাহিদ ভাই প্লিজ। জাহিদ ভাই শুনতে পাচ্ছেন? নাজমুল ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্লিজ। স্যার, সকল প্রোনাউন, প্রায় সকল প্রোনাউন মাবনি। যেমন হুয়া, হুমা, হুয়া, হুম, আন্তা, আনা ইত্যাদি। দ্বিবচন বাদে আহ, সকল ইসমুল ইশারা বা ইশারা সূচক সর্বনাম। তারপরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন সবগুলো মাবনি। তারপর হচ্ছে কিছু প্রশ্নবাচক নাউন যেগুলো সেগুলো মাবনি। তারপরে কিছু অ্যাডভার্ব মাবনি, এবং কিছু ক্রিয়াসূচক নাউন মাবনি। মাশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুবই ভালো ব্যাপার। আচ্ছা, এই তাহলে অধিকাংশ নাউন হলো মোরাব, কিন্তু মাবনি অল্প সংখ্যক, আমরা কম কম পাবো। তার মধ্যে এই ক্যাটাগরির নাউনগুলো হচ্ছে মাবনি। হ্যাঁ, জেরিন ম্যাডাম প্লিজ। আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি ম্যাডাম। ও আচ্ছা, না তখন আমাকে ডেকেছিলেন কিন্তু আমি আনমিউট করতে একটু অসুবিধা হচ্ছিল, এই জি, জন্য বলতে এখন পারি বলেন, নাই। যদি বলতে পারেন। উম, সব প্রোনাউন মাপনি। হুম, আর দুই নাম্বারটা হচ্ছে ইশারা সূচক সর্বনাম দ্বিবচন বাদে, এগুলো মাপনি। তিন নাম্বার হচ্ছে রিলেটিভ নাউন। চার নাম্বার প্রশ্নবোধক নাউন। পাঁচ নাম্বার কিছু অ্যাডভার্ব। আর ছয় নাম্বার হচ্ছে ক্রিয়াসূচক নাউন। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাডাম। হুম, এই এতটুকুই থাকুক আজকে, আমরা প্রথম দিন তো আর বেশি না পড়ি। আমি আবার একটু পুরনো কথাতে চলে যাই, মানে আরবি ভাষার রূপরেখা। আরবি ভাষাটা আসলে কিভাবে ফাংশন করে। হ্যাঁ, একটা তো শব্দ অর্থ, শব্দের অর্থ জানার কোনো নিয়ম নাই, ওটা পড়তে পড়তে মুখস্থ করতে হবে। আর কিছু আছেন একদম খুব নিয়ম ফলো করে, মানে আমরা যেহেতু কোরআন শেখাকে সামনে রেখে শিখছি, সেক্ষেত্রে একটা বিষয়, এবং ভাষা শেখার ক্ষেত্রেও শুদ্ধভাবে বলতে পারাটা একটা অংশ। ইলমুন নাহু যে নাউন নিয়ে আলোচনা করে, নাউনের বিভিন্ন ক্যাটাগরিতে তার মারফু কেমন হবে, মানসুব কেমন হবে, মাজরুর কেমন হবে, তাদের মারফু হলে কোন চিহ্নটা নেবে, মানসুব হলে কোন চিহ্নটা নেবে, মাজরুর হলে কোন চিহ্নটা নেবে, এইটা নিয়ে আলোচনা করে। এটাকে ইলমুন নাহবি বলে। পরের ক্লাসে আমরা আরো পড়বো এটা নিয়ে। তারপরে পরের ক্লাসের একটু লিগেসি এখন রাখি, সেটা হলো আমি একটু প্রশ্ন করি, আপনারা আনসার দিবেন। আশরাফ পারভেজ, আপনি আসবেন প্লিজ। লক্ষ্য করেন, আমি জি যদি উস্তাদ, বলি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হামিদুন, এটা তো মাজরুর তাই না, হামিদিন। জি উস্তাদ।
আচ্ছা, এখানে হামিদিন কোন ধরনের চিহ্ন নিয়েছে, মানে সে যে মাজরুর হয়েছে কোন চিহ্ন প্রকাশ করে? চিহ্ন ওই জের জের ইউজ করছে। গুড গুড। মূল আলামত। মূল আলামত, হ্যাঁ। মূল আলামত জের, বলেন মূল আলামত। মূল আলামত জের। আচ্ছা, ফাতেমা তো মাজরুর, জি, সে কোন চিহ্ন নিয়েছে? এটা জবর নিয়েছে, মূল এটাকে আলামত বলবো জবর। না, এটাকে বলবেন বিকল্প আলামত। বিকল্প আলামত, আচ্ছা আচ্ছা কারণ আচ্ছা। কি, মাজরুরের মানেই হলো জের ন্যায়, জের, হ্যাঁ। কিন্তু এখানে নিচে জবর, তাহলে এটা জি, বিকল্প। বিকল্প। আচ্ছা, এরপরে দেখেন মুসলিমিনা, এটা মাজরুর, এটা কোন চিহ্ন দিয়ে আমরা বুঝবো? এইটাও তো ওস্তাদ ইয়া হচ্ছে, বিকল্প আলামতে নিচ্ছে। কিন্তু চিহ্নটা কি বলেন? চিহ্নটা জবর হয়েছে এখানে। না 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 না। মি ওই মি না। হ্যাঁ হ্যাঁ, বলেন সেটা কি? মুসলিমিনা, ওই যে ইয়া, ইয়ানুন, ইয়ানুন। এটা বলতে হবে, বলেন কি ইয়ানুন, বলেন, আচ্ছা আচ্ছা। ইয়ানুন। তাহলে আবার প্রশ্নটা করি, জি ওস্তাদ। তাহলে ক্লিয়ার হয়ে যাবে সামনের ক্লাসে কি পড়বো। জি দেখেন, ওস্তাদ। এইখানে কি মূল আলামত না বিকল্প আলামত? এখানে মূল আলামত আছে, জের আছে। জের। এটা কি মূল আলামত না বিকল্প আলামত? এটা বিকল্প আলামত জবর হিসাবে। গুড। এইখানে আলামতটা কি? এটা হলো ইয়ানুন। গুড। ইয়ানুন দিছে। আর এইখানের আলামতটা কি? এটা হলো ওয়াও নুন। এক্সিলেন্ট। এরকম সামনে আরো বিভিন্ন নাউন আসবে, তাদের বিভিন্ন চিহ্ন থাকবে, হ্যাঁ, জি সেটাও ওস্তাদ। আত্মস্থ করে এক নিঃশ্বাসে যেন সব বলা যায় যে এইটা এই ক্যাটাগরির নাউন, সেজন্য তার এখানে এটা হয়েছে, এটা এই ধরনের চিহ্ন। এটাই হলো ইলমুন নাহবি। ঠিক আছে, ঠিক আছে এটাই ইনশাআল্লাহ। হচ্ছে ইলমুন নাহবি। আর একটা হচ্ছে ইলমুস সরফ, যেমন এখানে একটা দিয়ে আছে, সেটা হচ্ছে আহ, কাফ ফা র। এখানে যদি আমরা আরেকটা নিয়ে আসি, ধরেন আহ, হলো যে জলাম, জ দিয়ে আসি, লাম মিম, আপনি বলবেন এটার মাদি কি হবে? জলামা। গুড। মুদারি কি হবে? ইয়াজলুমু। না না। ইয়াজলিমু। ইয়েস, গুড। ইয়াজলিমু, এটা হ্যাঁ। কোন ভাবের সাথে মেলে? দরাবা ইয়াদরিবু। এক্সিলেন্ট। এই তো আরবি শিখে গেছেন। এর ফাইল কি হবে? ফাইল হবে হলো আ, 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 দ দ জ জ জ। দ জালিম। জালিমুন। গুড গুড। আচ্ছা, মাফুল কি হবে? মাজলুমুন। গুড। মাজলুমুন। আচ্ছা, আমর কি হবে? ইজলিম। ইজলিম। গুড। নাহি কি হবে? লা তাজলিম। ওকে, এই হলো ইলমুস সরফ। ঠিক আছে, তাদের একটু শিখছি মনে হচ্ছে। তাহলে এটা হলো ইলমুস সরফ। তাহলে আগে যেটা করলাম এটা হলো ইলমুন নাহবি, আর এটা হচ্ছে ইলমুস সরফ। এই হলো আরবি ভাষা। হ্যাঁ, এবার মনে করেন আমরা বললাম উরিদু আন আশরাবা শায়া, এই শায়া মানে কি বলেন? শায়া। হ্যাঁ চা না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা। চা চা আমি চা, চা হ্যাঁ। খেতে চাই। এখন এই আশরাবু শায়া মানে মানে পান যে চা। করা। হ্যাঁ, উরিদু আন আশরাবু আশরাবা শায়া। উরিদু। তুমি কি চা পান না না, করতে চাও? আমি আমি চা পান আমি করতে চা চাই। পান আমি চা করতে পান, উরিদু, হ্যাঁ হ্যাঁ। আমি চা পান করতে চাই। হ্যাঁ, উরিদু আন আশরাবাল কাহওয়াতা। আমি কফি পান করতে চাই। ওকে, মাশাআল্লাহ। তাহলে ওই যে কফি চা, এটা তো আর কোনো নিয়মে পড়বে না, জি। এটা হলো আপনাকে আমাকে মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ, আর কিছু জি না। স্যার, তো ইনশাআল্লাহ। তো এই হলো আরবি ভাষার রূপরেখা। এইটা করেই আমরা ইনশাআল্লাহ শিখে যাব, কোনো সমস্যা নাই, কিন্তু সময় দিতে হবে, পড়তে হবে, আহ, পড়তে হবে, মুখস্থ করতে হবে, ক্লাসে আসতে হবে, প্রশ্ন করতে হবে, অংশগ্রহণ করতে হবে। এবং ওই যে একটা ইয়ে আছে আপনার, একটা একটা টক শো আছে, মানে প্রশ্ন করুন এরকম আর কি টক শোটার নাম, বা যে প্রশ্ন রেখে গেলাম এরকম কিছু। তো আপনারা প্রশ্ন করবেন, মানে যত ইচ্ছা, আমি বিরক্ত হব না, এবং প্রশ্ন করে আপনারা পরিষ্কার হয়ে নেবেন। হুম, ইনশাআল্লাহ। তো আপনারা কেউ কিছু বলতে চান প্লিজ? ক্লাস হবে কই কি কি বারে হুজুর? রবিবার, মঙ্গলবার, ইয়াউমুল আহাদ, ইয়াউমুস সুলাস।
ওস্তাদ আমরা তো ওই যে ইয়ে তো পাবো তাই না ওস্তাদ, যে যে এই মানে ক্লাসগুলির? হ্যাঁ, অবশ্যই সবকিছুই পাবেন, ভিডিও পাবেন, অনেক নোট পাবেন, সব পাবেন ইনশাআল্লাহ। জি স্যার, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর ওই সবকিছু যেহেতু আমরা নোট করতে পারি না, আপনি যে লিখে বলছেন দিব। যে ইয়ে দিবেন যে, এই 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 প্রয়োজনে এইটা, এই যে যেটা আছে আমাদের স্লাইড, সেটাও দিব, অসুবিধা নেই। জি ঠিক আছে, ওস্তাদ যে ঠিক আছে। আপনাদের সুবিধা হবে সবকিছুই দিব, কিন্তু আপনাদেরকে ক্লাসে আসতে হবে এবং প্রশ্নের উত্তর দিতে হবে, কথা বলতে হবে। ঠিক আছে। ইনশাআল্লাহ ওস্তাদ, ইনশাআল্লাহ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।